আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বনি ইসরায়েলের অন্যতম শ্রেষ্ঠ নবী হজরত ঈসা আলাইসাল্লামের অলৌকিক জন্ম থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য কাহিনী এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। মারিয়াম আলাইসাল্লামের বংশ পরিচয়। হজরত ঈসা আলাইসাল্লাম সম্পর্কে জানতে গেলে আগে তার মা মারিয়াম আলাইসাল্লাম সম্পর্কে জানতে হবে। ঈসা আলাইসাল্লামের মা মারিয়াম আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র নারী। তিনি ইমরানের কন্যা এবং হারুন আলাইসাল্লামের বংশধর ছিলেন। মারিয়ামের মায়ের নাম ছিল হান্না। তিনি তার সন্তান জন্মের আগেই মান্যত করেছিলেন যে সন্তানকে তিনি ইবাদতের জন্য উৎসর্গ করবেন। আর এরপর হজরত মারিয়াম আলাইসাল্লামের জন্ম হয়। আর হান্না তার মেয়ে মারিয়ামকে আল্লাহর ঘরে সেবার জন্য রাখেন এবং আল্লাহ তাআলার ইচ্ছায় হজরত জাকারিয়া আলাইসাল্লাম মারিয়াম আলাইসাল্লামের অভিভাবক হয়েছিলেন। মারিয়াম আলাইসাল্লামের বিশেষ মর্যাদা। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি মারিয়াম আলাইসাল্লামকে পৃথিবীর নারীদের উপর বিশেষ মর্যাদা দিয়েছেন। ফেরেশতারা তাকে বলেছিলেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হজরত মারিয়াম আলাইসাল্লাম অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন এবং তিনি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ লাভ করেছিলেন। ঈসা আলাইসাল্লামের অলৌকিক জন্মের ঘটনা। একদিন মারিয়াম আলাইসাল্লাম নির্জন স্থানে ইবাদতে ব্যস্ত ছিলেন। তখন হঠাৎ আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম এক সুদর্শন মানুষের আকৃতি নিয়ে ওনার সামনে উপস্থিত হলেন। এতে মারিয়াম আলাইসাল্লাম তাকে দেখে ভয় পেয়ে গেলেন এবং বললেন, আমি তোমার থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার আশ্রয় চাই, যদি তুমি আল্লাহ ভীরু হও। এটা শুনে জিবরাইল আলাইসাল্লাম বললেন, আমি তো শুধু তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত। আমি তোমাকে একটি পবিত্র পুত্রের সুসংবাদ দিতে এসেছি। জিবরাইল আলাইসাল্লামের কাছ থেকে এই কথা শুনে মারিয়াম আলাইসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আর আমি অসৎ মহিলাও নই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? তখন জিবরাইল আলাইসাল্লাম উত্তর দিলেন, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটি আমার জন্য খুবই সহজ। আমি তাকে মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমতস্বরূপ বানাবো। এরপর আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম মারিয়াম আলাইসাল্লামের মধ্যে রূহ ফুঁকে দেন এবং মারিয়াম আলাইসাল্লাম গর্ভবতী হয়ে যান। মারিয়াম আলাইসাল্লামের প্রসব বেদনার ঘটনা। এমন অলৌকিকভাবে গর্ভধারণের পর মারিয়াম আলাইসাল্লাম লোকচক্ষুর আড়ালে একটি নির্জন স্থানে চলে যান। সময় পূর্ণ হলে তিনি একটি খেজুর গাছের নিচে সন্তান প্রসবের বেদনায় কষ্ট পেতে থাকেন। হজরত মারিয়াম আলাইসাল্লাম এতটাই কষ্ট অনুভব করেন যে তিনি বলেন, হায়, যদি এর আগেই আমার মৃত্যু হতো এবং আমি সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। ঠিক তখন আল্লাহ তাআলা ওনার প্রতি রহমত করেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইসাল্লামকে বলেন, তুমি ভয় করো না, তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করা হয়েছে। তুমি খেজুর গাছটি নাড়াও, তাজা খেজুর ঝরে পড়বে। তুমি সেটা খাও, পান করো এবং চোখ জোড়াও। এভাবেই আল্লাহ তাআলা মা মারিয়াম এবং ঈসা আলাইসাল্লাম মা সন্তান উভয়ের জন্য রিজিক ও নিরাপত্তার ব্যবস্থা করেন। শিশু ঈসা নবীর কথা বলার ঘটনা। সন্তান জন্মের পর মারিয়াম আলাইসাল্লাম তার শিশুকে কোলে নিয়ে নিজের জাতির কাছে ফিরে আসলেন। লোকেরা তাকে দেখে বিস্মিত হয়ে গেল। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অভাবনীয় কাজ করে বসেছ। এরপর বনি ইসরায়েলের লোকজন মারিয়াম আলাইসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলল, কিন্তু আল্লাহ তাআলা আগে থেকেই তাকে নির্দেশ দিয়েছিলেন যে আজ তুমি কারোর সঙ্গে কথা বলবে না। যখন লোকজন মারিয়াম আলাইসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলল, তখন মারিয়াম আলাইসাল্লাম তার শিশুর দিকে ইশারা করলেন। তখন লোকেরা বিস্মিত হয়ে বলল, কোলের শিশুর সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল। নবজাতক ঈসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার ইচ্ছায় কথা বলতে শুরু করলেন। শিশু ঈসা আলাইসাল্লাম বললেন, আমি হচ্ছি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই থাকি না কেন।
তিনি আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকব। তিনি আমাকে আমার মায়ের প্রতি সদাচারী করেছেন এবং আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার উপর শান্তি বর্ষিত হোক যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুত্থিত হব। এভাবে শিশু ঈসা আলাইসাল্লাম তার নিজের পরিচয় এবং তার মায়ের চরিত্রের সত্যায়ন করলেন, আর এটি ছিল তার নবুয়তের প্রথম অলৌকিক নিদর্শন। ঈসা আলাইসাল্লামের নবুয়ত লাভের ঘটনা। এরপর হজরত ঈসা আলাইসাল্লাম ধীরে ধীরে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইসাল্লামকে নবুয়ত দান করলেন এবং ওনার উপর ইনজিল কিতাব নাজিল করলেন। ইনজিল ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ একটি আসমানি কিতাব, যা বনী ইসরায়েলকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য নাজিল করা হয়েছিল। হজরত ঈসা আলাইসাল্লাম তার জাতি বনী ইসরায়েলের সামনে ঘোষণা করেন, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এবং বলেন, নিশ্চয়ই আল্লাহই আমার রব এবং তোমাদেরও রব, সুতরাং তোমরা তারই ইবাদত করো। এটাই হচ্ছে সরল পথ। ঈসা নবীর রহস্যকর মুজিজার ঘটনা। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইসাল্লামকে এমন কিছু অসাধারণ মুজিজা দান করেছিলেন যা অন্য কোনো নবীকে একসঙ্গে দেওয়া হয়নি। সেগুলো হচ্ছে: 1. মাটির পাখিতে প্রাণ সঞ্চার। হজরত ঈসা আলাইসাল্লাম মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন, এরপর তাতে ফু দিতেন এবং আল্লাহর অনুমতিতে সেটি জীবন্ত পাখিতে পরিণত হয়ে উড়ে যেত। এটি ঈসা আলাইসাল্লামের নবুয়তের অন্যতম বড় একটি নিদর্শন ছিল। 2. জন্মান্ধ ব্যক্তিকে সুস্থ করা। যারা জন্ম থেকেই অন্ধ ছিল, হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর অনুমতিতে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। এটি সে সময়ের মানুষের কাছে অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা ছিল। 3. কুষ্ঠরোগ নিরাময়। তখনকার সময়ে কুষ্ঠরোগ একটি অনিরাময়যোগ্য রোগ হিসাবে পরিচিত ছিল। হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার অনুমতিতে কুষ্ঠরোগীদের সম্পূর্ণ সুস্থ করে দিতে পারতেন। 4. মৃতকে জীবিত করা। এটি ছিল হজরত ঈসা আলাইসাল্লামের মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড়। আল্লাহর অনুমতিতে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতেন। এতে মানুষ বুঝতে পারত যে জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতে। হজরত ঈসা আলাইসাল্লাম নিজে কখনো দাবি করেননি যে তিনি নিজের ক্ষমতায় এগুলো করেন, বরং তিনি সবসময় বলেছেন এগুলো আল্লাহর অনুমতিতে হয়েছে। এবং 5. অদৃশ্য বিষয় জানিয়ে দেওয়া। কোরআনে এসেছে, হজরত ঈসা আলাইসাল্লাম মানুষকে বলে দিতেন তারা ঘরে কি খেয়ে এসেছে এবং কি কি খাদ্য সঞ্চয় করে রেখে এসেছে। এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ওনার প্রতি একটি বিশেষ মুজিজা ছিল। বনী ইসরায়েলের প্রতিক্রিয়ার ঘটনা। হজরত ঈসা আলাইসাল্লাম বনী ইসরায়েলদের দাওয়াত দিতে থাকলেন। অনেক সাধারণ মানুষ ঈসা আলাইসাল্লামের দাওয়াত গ্রহণ করলেও ধর্মীয় নেতাদের একটি বড় অংশ তাকে প্রত্যাখ্যান করল। তারা ঈর্ষান্বিত হয়ে পড়ল, কারণ মানুষ ঈসা আলাইসাল্লামের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছিল। বনী ইসরায়েলের নেতাগণ ঈসা নবীর মুজিজাগুলোকে আল্লাহর নিদর্শন হিসাবে না মেনে নিয়ে বরং জাদুটনা বলে অপবাদ দিতে শুরু করল। একদল হাওয়ারির ঘটনা। যখন ঈসা আলাইসাল্লামের প্রতি বিরোধিতা বাড়তে থাকলো, তখন ঈসা আলাইসাল্লাম বললেন, কে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে? তখন একদল ইমানদার লোক উত্তর দিল যে আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম, অর্থাৎ আল্লাহর অনুগত। এই একদল লোককেই কোরআনে হাওয়ারি বলা হয়েছে, যারা ঈসা আলাইসাল্লামকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাই ছিলেন ঈসা আলাইসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত অনুসারী। আসমানি খাবারের ঘটনা। সেই হাওয়ারিগণ একসময় ঈসা আলাইসাল্লামকে অনুরোধ করলেন যে আল্লাহ যেন আকাশ থেকে একটি খাবারের দস্তরখান নাজিল করেন, যাতে তাদের অন্তর আরও প্রশান্ত হয়। তখন ঈসা আলাইসাল্লাম প্রথমে সেই হাওয়ারি লোকদেরকে আল্লাহ ভীতি অবলম্বন করতে বলেন। পরে তিনি তাদের অনুরোধে আল্লাহর কাছে দোয়া করেন। সেই দোয়া অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে দস্তরখান নাজিল করার প্রতিশ্রুতি দেন।
তবে সতর্ক করে বলেন, এর পরও যদি কেউ অবিশ্বাস করে তবে তাকে এমন শাস্তি দেওয়া হবে যা আর কাউকে দেওয়া হবে না। পবিত্র কোরআন দস্তরখান নাজিলের ঘোষণা উল্লেখ করেছে, তবে পরবর্তীতে সেই দস্তরখান বাস্তবে নাজিল হয়েছিল কিনা এই বিষয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। ঈসা নবীকে হত্যার ষড়যন্ত্র। হজরত ঈসা আলাইহিসসালামের জনপ্রিয়তা যত বাড়তে থাকে, বনি ইসরায়েলের একদল নেতা ততই ক্ষিপ্ত হতে থাকে। তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করতে শুরু করে, কিন্তু আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে তাদের হাতে ছেড়ে দেননি। বনি ইসরায়েলের নেতারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা কৌশল করেছিল, আর আল্লাহ তাআলাও তাদের কৌশলের মোকাবেলা করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলাই সর্বোত্তম পরিকল্পনাকারী। ঈসা নবীকে আসমানে উঠিয়ে নেওয়ার ঘটনা। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী একদিন রাতে সৈন্যরা ঈসা আলাইহিসসালামকে গ্রেপ্তার করতে আসে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে একজনকে ঈসা আলাইহিসসালামের মতো আকৃতি দিয়ে দিলেন, আর ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন। তবে সেই অনুসারী কে ছিলেন, তার নাম কি ছিল, এই বিষয়ে কোরআন বা সহিহ হাদিসে কিছু বলা হয়নি। বিভিন্ন তাফসিরে তার ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায়, কিন্তু কোনোটি নিশ্চিত নয়। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। অধিকাংশ আলেমের ঐক্যমত হল, ঈসা আলাইহিসসালাম বর্তমানে জীবিত অবস্থায় আসমানে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে পুনরায় আগমন করবেন। ঈসা নবী কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয়। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যে তারা তাকে হত্যাও করেনি এবং তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে বিষয়টি একটি ধাঁধার মতো সৃষ্টি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ইসলামের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম নিহত হননি, তাকে ক্রুশে হত্যাও করা হয়নি, আর আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। এটি হচ্ছে মুসলিমদের আকীদার একটি অবিচ্ছেদ্য অংশ। যদিও খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, তবে কোরআন আমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়নি, তিনি এখনও জীবিত আছেন এবং আল্লাহ তাআলার হেফাজতে রয়েছেন। শেষ জামানায় যখন নির্ধারিত সময় আসবে, তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার জমিনে প্রেরিত হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। কিয়ামতের আগে অবতরণের ঘটনা। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বহু হাদিস এসেছে। কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে ঈসা আলাইহিসসালামের পুনরাগমন। শেষ জামানায় কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তখন ঈসা নবীর পরনে থাকবে হালকা হলুদাভ রঙের দুটি পোশাক এবং ওনার মাথা থেকে পানির ফোঁটার মতো ঝরতে থাকবে। কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন, তখন তিনি নবী হিসাবে আসবেন না, বরং তখন তিনি আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে। দাজ্জালকে হত্যা করার ঘটনা। হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে নেমে মুসলিমদের সঙ্গে মিলিত হবেন এবং তখন ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বে মুসলিমরা অবস্থান করবে। এরপর ঈসা আলাইহিসসালাম দাজ্জালের পিছু নেবেন এবং ফিলিস্তিনের লুদ নামক স্থানের কাছে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার মাধ্যমে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনার অবসান ঘটবে। অর্থাৎ এই কথা সত্যি যে হজরত ঈসা আলাইহিসসালামের হাতেই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র দাজ্জাল হত্যা হবে। শূকর হত্যা ও ক্রুশ ভেঙে ফেলার ঘটনা। সহিহ হাদিসে এসেছে যে হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে এসে কিছু কাজ করবেন। সেই কাজগুলো হচ্ছে, ঈসা আলাইহিসসালাম ক্রুশ ভেঙে ফেলবেন, তিনি শূকর হত্যা করবেন এবং জিজিয়া গ্রহণ বন্ধ করবেন। এর অর্থ তিনি মানুষের ভুল বিশ্বাস সংশোধন করবেন এবং প্রমাণ করবেন যে তিনি কখনো মানুষকে নিজের ইবাদত করতে বলেননি, যেটা খ্রিস্টানরা এখন করে। খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা
ঈসা আলাইসাল্লামের অনুসরণ করে তার ইবাদত করে। শেষ জামানায় ঈসা আলাইসাল্লাম এসে তাদের সেই পথভ্রষ্টতা রোধ করবেন এবং সবার সামনে স্পষ্ট করে দেবেন যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী ছিলেন। তাকে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ করা হয়নি এবং তিনি মানুষকে নিজের ইবাদত করতেও বলেননি। ইয়াজুজ ও মাজুজের ঘটনা। শেষ জামানায় দাজ্জাল নিহত হওয়ার পর আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে বের হওয়ার অনুমতি দেবেন। তারা পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। তখন ঈসা আলাইসাল্লাম ও মুমিন ব্যক্তিরা আল্লাহর নির্দেশে পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে বিশেষ ধরনের কীট সৃষ্টি করবেন। এর ফলে ইয়াজুজ ও মাজুজ জাতি সবাই ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি পাঠিয়ে পৃথিবীতে পরিষ্কার করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। ইয়াজুজ মাজুজের বিস্তারিত কাহিনী ইয়াজুজ মাজুজ সম্পর্কিত একটি ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। ঈসা আলাইসাল্লামের শাসনকালের ঘটনা। সহি হাদিস অনুযায়ী হজরত ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার যুগে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। সম্পদের এত প্রাচুর্য হবে যে সদকা গ্রহণ করার মানুষও পাওয়া যাবে না। মানুষ এক আল্লাহর ইবাদত করবে। হিংসা বিদ্বেষ অনেকাংশেই দূর হয়ে যাবে। এভাবে ঈসা আলাইসাল্লামের শাসনকালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঈসা নবীর ইন্তেকালের ঘটনা। একসময় আল্লাহ তাআলার নির্ধারিত সময় পূর্ণ হলে ঈসা আলাইসাল্লাম অন্যান্য মানুষের মতোই স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। এই বিষয়টি সহিভাবে প্রমাণিত যে ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করবেন এবং জীবনযাপন শেষে স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন। ঈসা নবীর দাফনের ঘটনা। কিছু ঐতিহাসিক বর্ণনায় এসেছে যে হজরত ঈসা আলাইসাল্লামকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে দাফন করা হবে। তবে এ বিষয়ে কোনো সহিহ ও স্পষ্ট হাদিস নেই। যদিও জানা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে হজরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দাফন হয়েছে। আর একটি স্থান খালি রয়েছে যেটা হজরত ঈসা আলাইসাল্লামের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এটা বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে ঈসা আলাইসাল্লামের দাফন হবে কিনা এটা সম্পর্কে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ঈসা আলাইসাল্লামের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হজরত ঈসা আলাইসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর জন্য অসম্ভব বলে কিছু নেই। অলৌকিক ক্ষমতা কখনো নবীর নিজস্ব ক্ষমতা নয়, বরং সবই আল্লাহর অনুমতিতেই হয়। সত্যের পথে বিরোধিতা আসবেই। আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেন। ঈসা আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ছিলেন, তিনি উপাস্য ছিলেন না। কিয়ামতের আগে ঈসা আলাইসাল্লাম পুনরায় গমন করবেন এবং এটি অবশ্যই ঘটবে। দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের হত্যা হজরত ঈসা আলাইসাল্লামের মাধ্যমে হবে। এক নজরে ঈসা নবীর জীবনী। হজরত ঈসা আলাইসাল্লাম ছিলেন উলুল আজম রাসূলদের একজন। ঈসা নবীর জন্ম, জীবন ও ভবিষ্যৎ পুনরাগমন সবই আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। তিনি অসংখ্য মুজিজা দেখিয়েছেন, কিন্তু সবসময় বলেছেন এগুলো আল্লাহর অনুমতিতে। ঈসা আলাইসাল্লামকে হত্যা করা হয়নি, তাকে জীবিত অবস্থায় আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পর্বে ঈসা আলাইসাল্লাম আবার দুনিয়াতে ফিরে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং অবশেষে আল্লাহ তাআলার নির্ধারিত সময়ে তিনি ইন্তেকাল করবেন। ঈসা নবীর জীবনী তাওহীদ, ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং সত্যের পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজরত ঈসা আলাইসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।